গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে মরিয়া মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এবার মুজিব কন্যার বিরুদ্ধে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আর্জি জানালো বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। হাসিনার পাশাপাশি এই তালিকায় রয়েছেন আওয়ামী লীগের আরও 11 জন। ভোটের প্রস্তুতি শুরু হয়েছে পদ্মাপাড়ে। রাজনীতির ময়দানে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। বিভিন্ন জায়গায় চলছে মিটিং মিছিল। আটক করা হচ্ছে হাসিনার দলের সদস্যদের। জানা গিয়েছে, বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামীর নেতা সাংসদদের বিরুদ্ধে নোটিশ জারি করতে পৃথক 3টি ধাপে আবেদন করেছে এনসিবি। সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীর শাখা সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে জানিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যারা মিছিল করেছে তাদের গ্রেফতার করা সম্ভব না হলেও ভিডিও ফুটেজ দেখে অনেককেই শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির আবেদন ছাড়াও ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি প্রত্যার্পণ চুক্তি রয়েছে তার আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টাও করছে ইউনূস সরকার। তবে বন্দি প্রত্যার্পণ চুক্তির আওতায় তাদের ফেরানো সহজ হবে না বলেও মনে করছে সংশ্লিষ্ট মহল। এখনো পর্যন্ত হাসিনার বিরুদ্ধে গণহত্যা সহ শতাধিক মামলা রয়েছে। গত 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হতে হয় তাকে। প্রধানমন্ত্রিত্ব ছেড়ে তিনি ভারতে চলে আসেন। আপাতত নয়াদিল্লির গোপন ডেরায় ভারতের কূটনৈতিক আশ্রয়ে রয়েছেন মুজিব কন্যা। তার এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের বহু মন্ত্রীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, হত্যার মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। হাসিনাকে দেশে ফেরানো নিয়ে বহুবার নয়াদিল্লির উপর চাপের কৌশল অবলম্বন করেছে ইউনূস সরকার, কিন্তু সুফল মেলেনি এখনো। আর তাই হাসিনা আমলের বন্দি বিনিময় চুক্তিকে এখন ঢাল করছে তারা। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।